বিভিন্ন রকম সবজি দিয়ে শীতের এই উপমা খেতে যে কি ভালো লাগে, যেমন হয় স্বাস্থ্যকর তেমনই কিন্তু দারুণ টেস্টি। তো আমি তো মাঝে মধ্যেই ব্রেকফাস্টে বা ডিনারে ট্রাই করি, বাড়ির সবাই দারুণ পছন্দ করে। আসুন আজকে সেটাই শেয়ার করি। তো কড়াইয়ের মধ্যে 1 কাপ সুজি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তেল ঘি কোনো কিছুই কিন্তু দিইনি, শুকনো সুজিটাকেই নাড়াচাড়া করে আগে ভেজে নিচ্ছি। সুজি ভাজতে ভাজতে দেখবেন একটা হালকা গন্ধ বেরোতে শুরু করবে সুজি ভাজার, তখনই কিন্তু বুঝে যাবেন সুজি ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই। এইবার সুজি নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ওর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম 1 মুঠো চিনে বাদাম। বাদামটাকে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নিচ্ছি। বাদাম যখন একটু ফাটা ফাটা হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বাদামও তুলে নিতে হবে। বাদামগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেল ঘি ছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমেই গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এটাকেই কিন্তু অনেকেই ঝাল সুজিও বলে থাকেন, আবার কেউ উপমাও বলে থাকেন। যেহেতু আমি কারি পাতা দিয়েছি তাই আমি উপমাই বললাম। তো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাই প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকের এই উপমা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি, কোনো পেঁয়াজ রসুন কিছুই দিইনি। দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম ফুলকপি, একসাথেই দিলাম। এবারে সমস্ত সবজি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এই সমস্ত সবজিগুলোই কিন্তু আগে দিলাম। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নেব, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি অবশ্যই করে দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করেই বানিয়েছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলোকে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়েও নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। শীতের টমেটো খেতে খুবই ভালো লাগে। আর একই সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। যতটা ঝাল খাবেন সেই বুঝে দিয়ে দেবেন। 1/2 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। সমস্ত সবজি কিন্তু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব। আর আপনারা চাইলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য সবজি যেমন বিনস টিনস এইসবও কিন্তু দিতে পারেন। তো কয়েকটা কাজু আর কিশমিশও কিন্তু একই সাথে দিয়ে দিলাম। আর তারপর এগুলোকেও নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সব সবজি সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। আর সুজি দিয়েও সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। সুজিটাকেও যদি সমস্ত সবজির সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু উপমার স্বাদ বা ঝাল সুজির স্বাদ খেতে কিন্তু দারুণ হবে। তো এইবার অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে অল্প অল্প করে জলের ছিটা দিয়েই কিন্তু এটাকে ভাজতে হবে। একবারে জল বেশি ঢেলে দেবেন না, তাহলে কিন্তু উপমা একদমই ঝরঝরে হবে না। অল্প অল্প জলের ছিটা দিয়ে ভাজলে সুজিটাও সিদ্ধ হবে, উপমাটাও কিন্তু দারুণ ঝরঝরে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু জলের ছিটা দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও একটু জলের ছিটা দিচ্ছি, তারপর আবারও নাড়াচাড়া করছি। এইভাবেই কিন্তু উপমাটা তৈরি করেছি। আর এতে করে যেমন সুজি সুন্দর সিদ্ধ হয়েছিল, তেমন ঝরঝরেও হয়েছিল। পরিমাণ মতো একটু লবণ, চিনি, আর দিয়ে দিলাম ভাজা বাদাম, আরও 1 টেবিল চামচ ঘি। সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু চিনি কিন্তু অবশ্যই করে দেবেন। এইসব রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ করেই বানিয়েছি, একটু মিষ্টি হলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো উপমা কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে এসছে। সুজি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এইবার আমি নামিয়ে পরিবেশন করব। তাহলে ব্রেকফাস্টে বা ডিনারে বা স্কুল টিফিনেও আমার মতো করে এইভাবে সুজি উপমা বানিয়ে দেখুন। শীতের এই ভ্যারাইটিস রকম সবজি দিয়ে খেতে কিন্তু এর স্বাদটা পুরোই আলাদা হয়। বিভিন্ন রকম সবজির জন্য রেসিপি যেমন হয় স্বাস্থ্যকর, তেমনই কিন্তু দারুণ টেস্ট। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।